আচ্ছা, এমনটা তো আমাদের সবার সাথেই হয়, তাই না? যখন মনে হয় নিজেকে ঠিক প্রমাণ করতেই হবে, এর জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু ভাবুন তো, যদি এর চেয়েও ভালো আরও শক্তিশালী কোনো রাস্তা থাকে। চলুন, আজ আমরা সেই পথটাই খুঁজে দেখব। এই যে একটা চাপ, নিজেকে নির্দোষ প্রমাণ করার চাপ, এটা কি খুব চেনা চেনা লাগছে? যখন কেউ ভুল বোঝে, ভেতর থেকে একটা তাগিদ আসে, তাই না? যে সবটা বুঝিয়ে বলি, নিজের দিকটা পরিষ্কার করি। আর এই অনুভূতিটা যে কতটা স্বাভাবিক, সেটা আমরা কমবেশি সবাই জানি। তো চলুন আগে বোঝার চেষ্টা করি, এই যে ব্যাখ্যা করার একটা তাগিদ, নিজেকে ঠিক প্রমাণ করার জন্য এত ছটফটানি, এটা আসে কোত্থেকে? এর মূলটা কোথায়? দেখুন, ব্যাপারটা খুব স্বাভাবিক। যখন কারো চরিত্র বা কাজ নিয়ে আঙুল তোলা হয়, তখন নিজেকে বাঁচানোর একটা প্রবৃত্তি কাজ করে। এটা আসলে আমাদের সম্মান বাঁচানোর একটা সহজাত চেষ্টা। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে এত কথা, এত ব্যাখ্যা, এটা কি সবসময় কাজে দেয়? এখানেই কিন্তু গল্পের আসল মোড়। এমন অনেক পরিস্থিতি আসে যেখানে শব্দ দিয়ে আর কিছুই হয় না, শব্দগুলো যেন তার ধার হারিয়ে ফেলে। আর এখানে লুকিয়ে আছে আজকের আলোচনার সারমর্ম। সবসময় সবাইকে সবকিছু বোঝানোর চেষ্টা করাটা আসলে একটা বৃথা চেষ্টা। মাঝে মাঝে চুপ করে থাকাটাই কিন্তু সবচেয়ে জোরালো উত্তর হতে পারে। হ্যাঁ, নীরবতা দুর্বলতা নয়, নীরবতা একটা বিরাট শক্তি। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, কেন বেশি ব্যাখ্যা করতে গেলে হিতে বিপরীত হয়? ১. এটা শুধু শুধু ঝগড়াঝাটি বাড়ায়। ২. নিজের এনার্জি আর ফোকাস দুটোই নষ্ট হয়। ৩. অনেক সময় এটা আত্মবিশ্বাসের অভাব হিসেবেও দেখা হয়। আর সবচেয়ে বড় কথা কি জানেন? যারা আপনার ব্যাপারে আগে থেকে একটা ধারণা করে বসে আছে, তাদের কাছে হাজারটা ব্যাখ্যা দিয়েও কিন্তু কোনো লাভ হয় না। তাহলে উপায়টা কি? উপায় হল নীরবতাকে দুর্বলতা হিসেবে না দেখে একটা কৌশলগত বিকল্প হিসেবে ভাবা। চলুন দেখি কিভাবে এটাকে একটা শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়। এই যে একটা ধারণা, একে বলা যেতে পারে নীরব সাফল্য। এর মানেটা খুব সহজ, পরিচয় কথায় নয়, কাজে। নিজের ধারাবাহিক ভালো কাজ আর চরিত্রকেই নিজের ঢাল বানানো। আপনার কাজই আপনার হয়ে কথা বলবে, ওটাই হবে আপনার সবচেয়ে বড় সার্টিফিকেট। সুতরাং আবারও বলছি, চুপ থাকা মানে কিন্তু হার মেনে নেওয়া নয়, একদমই না। এটা বরং একটা ঢালের মতো, যা আপনার শক্তি বাঁচিয়ে রাখে। কিসের জন্য? ওই সৎ কাজের জন্য যা সত্যি গুরুত্বপূর্ণ, মানে আপনার আসল কাজ, আপনার লক্ষ্য। আচ্ছা, এতক্ষণ তো আমরা তত্ত্ব নিয়ে কথা বললাম। এবার আসা যাক আসল জায়গায়, মানে অ্যাকশনে। কিভাবে কথার বদলে কাজ দিয়ে উত্তর দেয়া যায়, কিভাবে কাজকেই নিজের মুখপাত্র করে তোলা যায়। এখানে দুটো পথের তুলনাটা খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, তাই না? দেখুন, একটা পথ হলো নিজেকে প্রমাণ করার, যেটা বাইরের কোলাহলে কান দেয়, অন্যের অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করে আর শুধু শক্তি নষ্ট করে। আর অন্য পথটা দেখুন, কর্মের পথ। এটা নিজের লক্ষ্যের দিকে ফোকাস করে, এমন রেজাল্ট তৈরি করে যা কেউ অস্বীকার করতে পারে না, আর সব শক্তিটা কাজে লাগায়। এখানে শব্দ নয়, কাজটাই আসল প্রমাণ। তো এই পথে চলার জন্য একটা সহজ ফ্রেমওয়ার্ক আছে, 4টে ধাপ। ১. পরিস্থিতিটা স্বীকার করুন, মানে বুঝুন কি হচ্ছে, কিন্তু বিতর্কে জড়াবেন না। ২. নিজেকে সেখান থেকে সরিয়ে নিন, মানে মৌখিক লড়াইয়ের বদলে চুপ থাকাকে বেছে নিন। ৩. নিজের পুরো ফোকাস আর এনার্জিটা কাজে আর লক্ষ্যের দিকে ফিরিয়ে আনুন। আর ৪ নম্বর, আপনার কাজ, আপনার রেজাল্টকেই আপনার হয়ে কথা বলতে দিন। দেখবেন ওটাই হবে সবকিছুর অকাট্য জবাব। তো আমরা প্রায় আলোচনার শেষে চলে এসেছি। চলুন এবার মূল কথাটা আরও একবার গুছিয়ে নেওয়া যাক, মানে সেরা প্রমাণটা আসলে কি আর সেটা কিভাবে পাওয়া যায়। শেষ পর্যন্ত একটা কথা মনে রাখা খুব জরুরি, এই যে অপমান, অভিযোগ, এগুলো কিন্তু ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই। কিন্তু কাজ আর সেই কাজের মাধ্যমে তৈরি হওয়া চরিত্রটা, ওটা কিন্তু থেকে যায়। আর সময় হলে আপনার ওই কাজটাই আপনার সবচেয়ে বড় উকিল হয়ে দাঁড়াবে, সবচেয়ে বিশ্বাসযোগ্য, সবচেয়ে জোরালো। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, যদি কথা না বলে শুধু কাজকে কথা বলার সুযোগ দেয়া হয়, তাহলে সেই কাজ, সেই সাফল্য কি অসাধারণ একটা গল্প বলতে পারত? এই ভাবনাটা না হয় থাকলো।